প্রত্যেক আলিম উলামা বিশেষ করে বা যা দিনের খেদমতে আগ্রহী অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়াটি খুব জরুরি। অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া, হাত পাতা মানুষকে কেউ কদর দেয় না, খামোখা এটা বলা লাভ নাই। নিজের পরিচয়, নিজের সম্মানটি নিজে গড়ে তোলার চেষ্টা করুন। অন্যের নামে অন্যের সম্মানী হইয়া কোনো লাভ নাই। রুজি রোজগারের ব্যবস্থা করুন, কিন্তু শুধু চাকরিমুখী হবার দরকার নাই। দেখেন, আমাদের আলিম উলামা যদি সত্যিকার অর্থে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতেন, তাহলে কিন্তু বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার উপর যা ইচ্ছা তা চাপিয়ে দেওয়া যেত না। এরাও জানে যে আলিম উলামার আর যাওয়ার জায়গা নেই। মসজিদের ইমাম সাহেব, আমি জীবনে মসজিদের ইমামের চাইতে মুখলিস মানুষ দেখি নাই। মাত্র 4,000 টাকা বেতনে বেচারা সত্যিকার ইখলাসের সাথে খেদমত করে, সত্যিকার। কিন্তু সমস্যা কি, ওই 4,000 টাকা বেতন দিয়ে বেটা 4টে বাচ্চার জীবন চলে। এখন মুতাওয়াল্লি সাহেবের বিরুদ্ধে কিছু বলাও যায় না। সমস্যা এই জায়গায় না, এই জায়গায় সমস্যা। অতএব অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হন। আমাদের সমস্যা আরেকটা হচ্ছে, বাংলাদেশে এই এতটুকু মানুষ নাস্তিক, বিশ্বাস করেন, এতটুকু, এদের কোনো কদর নাই, টিপে মেরে ফেলবেন। সমস্যা হচ্ছে এরা প্রভাবশালী। আর আলিম উলামা খালি জনপ্রিয়, প্রভাবশালী না। প্রভাব আর জনপ্রিয়তার মধ্যে পার্থক্য আছে। জনপ্রিয়তা তো আমারও আছে কিছু না কিছু সিলেটের বিভাগে, তো এতে কি হয়, কিছুই হবে না। প্রভাব আসল জায়গা। প্রভাবের জন্য অর্থনৈতিকভাবে উলামায়ে কেরামকে স্বাবলম্বী হওয়া প্রয়োজন। একেবারে বেকার বসে সময় কাটাবেন না। যারা বৃদ্ধ হয়ে গেছেন, আপনাদের দুয়াই আমাদের জন্য যথেষ্ট। কিন্তু যারা তরুণ তাদের জন্য বলছি, কিছু একটার উদ্যোগী হন, কিছু একটার উদ্যোগী হন। ইদানিং দেখা যাচ্ছে মানে খুব স্পষ্টভাবে অর্থনীতিবিদরা, পৃথিবীর বরেণ্য অর্থনীতিবিদরা আমাদের সামনে তুলে ধরছেন যে দুনিয়াতে যে ধরনের চাকরি বাকরি আছে ট্রেডিশনাল, এগুলা খুব ক্ষণস্থায়ী এবং একটা যুদ্ধ লাগার বাকি এই চাকরিগুলো থাকবেই না। কারণ সময়ে সময়ে মানুষের কাজগুলো রোবটের মাধ্যমে করা হয়ে যাচ্ছে, তাই মানুষের কর্মক্ষেত্র কমছে। এবং এই চিন্তা নিয়ে আমি একদিন হাদিস স্টাডি করতে বসেছিলাম, এটা বিশেষ উদ্দেশ্য নিয়ে, মানে কিয়ামতের আলামত সংক্রান্ত হাদিস। প্রায় জায়গায় দেখি আল্লাহর রাসূল তার সাহাবীদেরকে বলছেন, যখন কিয়ামতের আগে মারাত্মক ফিতনা দেখা দেবে, তোমরা তোমাদের গবাদি পশু নিয়ে পাহাড়ের দিকে চলে যাও। তার মানে বোঝা গেল আপনার ক্ষেত কৃষি, গবাদি পশু, এইগুলা কিয়ামত পর্যন্ত থাকবে, কিন্তু চাকরি থাকবে না। এজন্য খেয়াল রাখবেন, এটা প্রত্যেক আলিম উলামা বিশেষ করে বা যারা দিনের খেদমতে আগ্রহী অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়াটি খুব জরুরি। অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া, হাত পাতা মানুষকে কেউ কদর দেয় না, খামোখা এটা বলা লাভ নাই। আপনি খামোখা মুখে মুখে আবু যর গিফারি দাবি করবেন, আর কোন জায়গায় আপনি আবু যর গিফারি হতে পেরেছেন? খালি টাকা মানে অর্জন করার থেকে, টাকা কামানো থেকে বাঁচার জন্য নিজেকে সাহাবীর সাথে তুলনা দিচ্ছেন। অথচ সবচেয়ে জরুরি যে দুটা জিনিস যেটা মানুষের নিজের হাতে কামাই করা উচিত, একটি হচ্ছে সম্মান আর একটি হচ্ছে অর্থ। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম কখনো নিজের হাতের কামাই ব্যতীত খেতেন না। এজন্য নিজে যেভাবেই পারেন হালাল উপায়ে যাই পারেন না কেন প্রথমে ইনকাম করুন। আর 2 নম্বর হচ্ছে নিজের পরিচয়, নিজের সম্মানটি নিজে গড়ে তোলার চেষ্টা করুন। অন্যের নামে অন্যের সম্মানী হইয়া কোনো লাভ নেই। আপনি কেন সবসময় চান যে রাজনৈতিক নেতার পেছনের আপনি সহমত বাই হবেন? আপনি কেন নেতা হবেন না আমাকে বলুন। আমি আমাদের মানুষের মন মানসিকতা দেখে আশ্চর্য হয়ে যাই। যে নেতা আসে ওই নেতার নামে মিছিল দিয়ে, আপনি কেন নেতা হবেন না? আপনি কেন খালি সমর্থক হয়ে থাকবেন? আপনি কেন শুধুমাত্র আপনার বাপদাদার পরিচয় হবেন? আপনার নিজের এমন কোনো যোগ্যতা কেন থাকবে না যে ইন্ডিপেন্ডেন্টলি মানুষ আপনাকে, হ্যাঁ বাপদাদার পরিচয় যদি ভালো হয় আলহামদুলিল্লাহ লগে থাকলো, কিন্তু আপনার নিজের কোনো যোগ্যতা কেন থাকবে না? 3 নম্বর বিষয় হচ্ছে, আপনাকে মানুষ যে সম্মান দিচ্ছে সেটি রাখতে হবে, সেটি রাখতে শেখার ব্যবস্থা। ইদানিং দেখা যাচ্ছে প্রায় জায়গায় আমি দেখি, অভিযোগ শুনি, অনেক সম্মানী মানুষও নিজের ব্যবহারের কারণে সম্মানটি রাখতে পারেন না। এটি করবেন না কখনো। ভালো ব্যবহারের মানুষকে মানুষ সবসময় মনে রাখে। শাহেদ ভাই পাশে বসে থাকলে আমি একটা কথা বলতাম, পরে উনি বলবেন ওনাকে পাশে বসে প্রশংসা করতেছি। আমি অসংখ্য মানুষের কাছে ওনার ব্যবহারের প্রশংসা শুনেছি, অসংখ্য মানুষের কাছে, কসম করে বলছি। ওই দিন গাড়ি থেকে জানি বললো না, উনি পাশে না রাখলে আমি একটু বিস্তারিত বলতাম কে বলেছে, কখন বলেছে। মানুষের ব্যবহার যদি ভালো হয় মানুষের সাথে, তাহলে আপনার বাপদাদার সম্মানটাও থাকবে, আপনারটাও থাকবে। তাইলে বাপদাদার সম্মানে মানুষ বেশি দিন করে না, 2 দিন পরে আপনাকে লাঠি দিয়ে ফেলে দেবে। এটা জরুরি। তাইলে আমি চাই আমাদের আলিম উলামা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হন। যে রেজিল টাইপের উলামাকে কেউ সম্মান করে না, বিশ্বাস করুন। আল্লাহ রাব্বুল আলামিন ফুলতুলি সাহেব রহমতুল্লাহ আলাইহিকে অর্থবিত্ত দিয়েছিলেন বলে দারুল কিরাতের মতো এত বিশাল একটি খেদমত আঞ্জাম দেওয়া সম্ভব হচ্ছে। রুজি রোজগারের ব্যবস্থা করুন, কিন্তু শুধু চাকরিমুখী হবার দরকার নাই।
একটু নিজে কিছু করার উদ্যোগী হন, একটু নিজে কিছু করার উদ্যোগী হন। কারণ এই সকল যে চাকরিগুলো আমরা যেগুলোর পিছনে খুব ছুটি, এই চাকরিগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে। কারণ আগে একটা ফ্যাক্টরিতে 8 জন মানুষ মিলে যে কাজ করতো, এখন একটা কম্পিউটার, একটা রোবট সেই কাজগুলো করে ফেলছে। আস্তে আস্তে সেটা আরো কমবে। সরকারি চাকরির দিকে আমাদের যে ঝুঁক, সেই সরকারি চাকরিও একসময় হাইলি মানে ডিজিটালাইজড হতে হতে দেখা যাবে 3 জন অফিসার মিলে যে কাজ করতেন, একটা কম্পিউটার হুট করে সেটি করে ফেলছে। তো পদবি খালি কমতেছে। এই জন্য নিজের জায়গায় থেকে কিছু করার চেষ্টা করুন। আপনি পশুপালন করতে পারেন, খামার করতে পারেন, আপনি বিজনেস করতে পারেন, জব করতে পারেন, নো প্রবলেম, অফকোর্স জব করবেন, কিন্তু শুধুমাত্র চাকরিমুখী হবেন না। দেখেন, আমাদের আলিম উলামা যদি সত্যিকার অর্থে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতেন, তাহলে কিন্তু বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার উপর যা ইচ্ছা তা চাপিয়ে দেওয়া যেত না। এরাও জানে যে আলিম উলামার আর যাওয়ার জায়গা নেই। মসজিদের ইমাম সাহেব, আমি জীবনে মসজিদের ইমামের চাইতে মুখলিস মানুষ দেখি নাই। মাত্র 4,000 টাকা বেতনে বেচারা সত্যিকার ইখলাসের সাথে খেদমত করে, সত্যিকার। কিন্তু সমস্যা কি, ওই 4,000 টাকা বেতন দিয়ে বেটা 4টে বাচ্চার জীবন চলে। এখন মুতাওয়াল্লি সাহেবের বিরুদ্ধে কিছু বলাও যায় না। সমস্যা এই জায়গায় না, এই জায়গায় সমস্যা। অতএব অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হন। আমাদের সমস্যা আরেকটা হচ্ছে, বাংলাদেশে এই এতটুকু মানুষ নাস্তিক, বিশ্বাস করেন, এতটুকু, এদের কোনো কদর নাই, টিপে মেরে ফেলবেন। সমস্যা হচ্ছে এরা প্রভাবশালী। আর আলিম উলামা খালি জনপ্রিয়, প্রভাবশালী না। আমাদের কি, মাহফিলে বসলাম, সামনে আসলো 50,000 শ্রোতা, আমি বললাম ঠিক কিনা, সবাই বলে ঠিক, এখানেই শেষ, এখানেই শেষ। কিন্তু এটা জনপ্রিয়তা, এটা প্রভাব নয়। প্রভাব আর জনপ্রিয়তার মধ্যে পার্থক্য আছে। জনপ্রিয়তা তো আমারও আছে কিছু না কিছু সিলেটের বিভাগে, তো এতে কি হয়, কিছুই হবে না। প্রভাব আসল জায়গা। প্রভাবের জন্য অর্থনৈতিকভাবে উলামায়ে কেরামকে স্বাবলম্বী হওয়া প্রয়োজন। এজন্য এই ব্যবস্থাটা আমি এখন আপনাদেরকে জানাচ্ছি প্রত্যেকটা জায়গায়। এজন্য আমাদেরকে নিজেদের স্বাতন্ত্র্য মর্যাদা ধরে রাখতে হবে। আল্লাহর দ্বীনের খিদমত করতে হলে এই রকম নিজেদের অবস্থা বানাতে হবে, যেন মানুষ মনে না করে এরা ফকির মিসকিন আমাদের কাছ থেকে নিয়ে খায়, এরকম যেন কেউ মনে না করে।